তারপরেও কেন এই সিনেমা আমাদের ইলিউশন তৈরি করে। যখন খুব ভালো ফিল্ম মেকার ফিল্ম বানান, আনভিতা দাস বললাম তো, আনভিতা দাস আসলে অনেক পড়ালেখা করছে ফিল্ম নিয়ে। তিনি হয়তো সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক ডিপে যান নাই, কিন্তু ফিল্ম নিয়ে তার একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে। ঠিক আছে, সেটা হচ্ছে এই তিনটা সিন। এই তিনটা সিন আপনাকে ইলিউশনে নিয়ে যায় যেটা একটা ফেমিনিস্ট ফিল্ম। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথমটা কি, যেটা হচ্ছে স্বামী কর্তৃক নির্যাতিত হওয়ার দৃশ্য, এবং এই নির্যাতিত হওয়ার দৃশ্য রোম দ্বারা হয়ে যাবার মতো। ঠিক আছে, আপনারা যারা দেখেন নাই বা দেখছেন, রক্তাক্ত হয়ে যাওয়ার মতো দৃশ্য। হ্যাঁ, কিভাবে তাকে বাথটাব থেকে টেনে এনে তাকে একের পর এক তার পা কেটে ফেলা হচ্ছে, এই করে ফেলা হচ্ছে, এই দৃশ্য হচ্ছে মানুষকে আতঙ্কিত করে ফেলছে। ঠিক আছে, যে এইরকম অত্যাচার করছে, এইবার তারা শোধ নিব, শোধ তোকে নিতেই হবে, কোনো না কোনো ভাবে তো নিতেই হবে। দ্বিতীয়টা হচ্ছে রেপ হওয়ার দৃশ্য, যেটা সে অসুস্থ অবস্থায় মহেন্দ্র কর্তৃক রেপ হয়, মানে তার আরেক দেবরের হাতে। ঠিক আছে, এই যে সেকেন্ড দৃশ্যটা। এবং থার্ড, যখন তার নবজন্ম হয়, যখন সে কালিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই তিনটা দৃশ্য ছিল বলে এই সিনেমাটাকে আমাদের বারবার করে ফেমিনিস্ট ফিল্ম বলে মনে হতে থাকে। এই তিনটা হচ্ছে আমাদেরকে ইলিউশনের জগতে